আব্দুল্লাহ বাড়িতে আছে গো? আব্দুল্লাহ সব খাইয়া মনে ঘুমাইছে। ও আব্দুল্লাহ, দেখো এদিকে আয়। সালাম, কেমন আছো? রাব্বু কই? দারিস আল্লাহু আকবার। রাখ। কেমন আছো? আসো এদিকে দাঁড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা একটা পরিবারের কাছে এসেছি। এই পরিবারটা হলো একটা অসহায় পরিবার, অত্র এলাকার মধ্যে সবচেয়ে অসহায় পরিবার। কারণ এই যে লোকটা, উনি একজন বাক প্রতিবন্ধী, বোবা মানুষ। আসলে রমজান মাস উপলক্ষে ওনাদের জন্য কিছু নিয়ে আসছি, কিছু সামান নিয়ে আসছি। কিন্তু আমি সামান কি কি নিয়ে আসছি দেখাচ্ছি আপনাদেরকে। আসলে দর্শক, আমি নিজে অনেক অসুস্থ। আপনারা জানেন যে আমি পবিত্র উমরা করার জন্য সৌদি আরবে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ উমরা সঠিকভাবে পালন করে আলহামদুলিল্লাহ আমি দেশের বাড়িতে আসছি। আসার পর থেকে আমি আজকে প্রায় 5-6 দিন যাবত অনেক অসুস্থ শরীর নিয়েও এই পরিবারের ডাকে সাড়া দিয়ে আমি চলে আসছি ওনাদের বাড়িতে। প্রিয় দর্শক, কী কী সামান নিয়ে আসছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 1 বস্তা চাউল আছে, এখানে সব ধরনের জিনিসই আছে। দেখতে পাচ্ছেন যে এখানে মুড়ি থেকে শুরু, মুড়ি, নুডলস, পেঁয়াজ, তেল, সেমাই, চিনি, ডাল, লবণ, এক কথা সব কিছুই আছে। বিস্কিট আছে, এখানে বিস্কিট আছে, জুস আছে, এই যে চিনি আছে, রসুন আছে, সব ধরনের মাল সামানা নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ 1 মাসের বাজার নিয়ে আসছি, চলে যাবে 1 মাস। জামাই প্রতিবন্ধ, চলতে পারে না, কাম নাই, ঘরে বাজার নাই, কিছু নাই, চলতে পারে না। আমরা আলহামদুলিল্লাহ ওনাদের 1 মাসের বাজার যা যা লাগবো সবকিছু নিয়ে আসছি। এই পরিবারটা অসহায় জন্য বলছি যে এই যে লোকটা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু বোবা মানুষ। এই কিছুদিন আগে ওনার হাতে ব্যথা পাইয়া প্রায় 1 মাসের মতো ঘরে অবস্থান করছেন, বসে আছিলেন। ঘরে খাবার নাই। আমার কাছে অনেকবার গেছে। আমি এক ভাইয়ের সহায়তায়, বিশেষ করে প্রবাসী এক ভাই আলহামদুলিল্লাহ সামানগুলো দিয়েছেন। ওনার সহায়তায় আমি সামানগুলো এখানে নিয়ে আসছি। আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুক, আমাকেও কবুল করুক। আর এই পরিবার যাতে সুন্দরভাবে চলতে পারে। এই তুমি কি লেখাপড়া, মাসা লেখাপড়া করো? মাসা লেখাপড়া করে একটা ছেলে। এখানে আসো, লিখতে আসো। এই আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ না? আব্দুল্লাহ কোন ক্লাসে পড়ো? 3তে মাদ্রাসায়। আজকে রোজা আছো নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রোজা সবাই রোজা আছে তো? দর্শক, প্রতিটা ফ্যামিলিতে প্রতিটা সদস্য রোজা আছে। তারপরে আলহামদুলিল্লাহ আমরা এই রমজান মাসে ওনাদের জন্য কি কি নিয়ে আসছি দেখাচ্ছি আমি আপনাদেরকে। আব্দুল্লাহ, এটা কি বলতে পারবা? হ্যাঁ, হাতে নাও, বিসমিল্লাহ। নুডলস, হ্যাঁ, এই দেখো দর্শক, আসলে একটা পরিবারে যা যা লাগবো সবকিছু আমরা নিয়ে আসছি। এই যে বিস্কিট নাও, বিসমিল্লাহ। এটা ধরতে পারবা? দর্শক, আমি দেখাচ্ছি আপনাদেরকে, শুধু দেখাচ্ছি যে কি কি নিয়ে আসছি। এখানে এই নারিকেল তেল ধরো, বিসমিল্লাহ। এখানে সবকিছুই আছে। এই যে সেমাই আছে, 2 প্যাকেট সেমাই নিয়ে আসছি। তেল আছে, এখানে তেল নিয়ে আসছি। এখানে ডাল আছে, চিনি আছে, এই যে চিনি আছে, সাবান আছে, হুল পাউডার আছে। দর্শক, হুল পাউডারও আছে। এক কথায় একটা পরিবারে যা যা লাগবো সবকিছু আমরা নিয়ে আসছি। আর এই সামানাগুলো পাঠিয়েছেন প্রবাসী এক ভাই, সৌদি প্রবাসী এক ভাই এই সামানগুলো পাঠিয়েছেন। ওই ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি। দর্শক, আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাদের ভালোবাসা আমরা এতটুকু আসতে পেরেছি। আপনাদের ভালোবাসা আমরা ধন্য। আপনারা যদি চান হয়তো আমাদের এই ভিডিওটা ভাইরাল করে দিতে পারেন, তো চেষ্টা করেন অন্য এক ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন, যাতে প্রতিটা গ্রামে প্রতিটা অসহায় পরিবার যাতে সাহায্য সহযোগিতা পায়। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমাদের যারা বাছাইকৃত সদস্য, বিশেষ করে আমরা যে ভাইবে বাছাই করছি, এই যে লোকটা দেখতে পাচ্ছেন যে সন্তানটা এই মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছেন, ছোট্ট আরেকটা বাচ্চা আছে, সে কিন্তু একজন প্রতিবন্ধী বোবা মানুষ। তার স্ত্রীও একটা মানসিক প্রতিবন্ধীর মতোই, চলাফেরা করে, ঠিকমতো কথাবার্তা বলতে পারে না। তো এই সমস্ত পরিবারকে যদি না পায়, এই রমজানে যে তাদের ইফতারি দিয়েছে তোমাদেরকে,
পাইছো ইফতারি পাইছো? জি এই সমস্ত মানুষ যদি ইফতারি না পায়, ঈদ উপলক্ষে চিনি সেমাই না পায়, তাহলে এই দর্শক পাইব কে? এজন্য আমরা এই অসহায় পরিবেশে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমরা যা যা আনছি এখানে সব ধরনের জিনিস নিয়ে আসছি। আমরা একটা পরিবারের 1 মাসের যা যা লাগবে সব কিছু আমরা নিয়ে আসছি। আমি আবারও বলছি, এই সামানাগুলো দিয়েছেন সৌদি প্রবাসী এক ভাই। ভাইয়ের নামটা আমরা বললাম না। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আপনারাও এগিয়ে আসেন অসহায় পরিবারের পাশে। আপনাদের আশেপাশে যেই ধরনের পরিবার অসহায় আছে তাদের জন্য আপনারাও কাজ করে যান। ভাই রমজান মাস 1/70 নেকি আপনারা জানেন, 1 টাকা দিলে 70 টাকা নেকি পাওয়া যাবে। এজন্য এই অসহায় পরিবার পাশে আমরা যেভাবে এসে দাঁড়িয়েছি, আপনারা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এইভাবে এসে দাঁড়াইবেন। সন্তান লইয়া চলি, জামাই হয়েছে প্রতিবন্ধ বন্দি, চলতারা না, কাজ করতারা না, জীবন দেখি নাই। ভাইয়েরা যেহেতু ভাইয়েরা আছো, চাষা তারপরে ইয়া কইরা তারপরে দিস, চলতে পারি না, গরত খোরাকি নাই, চলতে পারি না, টাকা পয়সা নাই, কাজও নাই। দর্শক, তার কথাগুলো আপনারা শুনছেন। আসলে সে নিজেও একজন মানসিক ভারসাম্যহীন লোক, আর সেও ঠিকমতো কথাগুলো গুছিয়ে বলতে পারতেছে না। আমরা যে সামানাগুলো আনছি আসলে এগুলো একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্য আনছি। আর যে ভাই দিছে ওনারও নিয়ত ভালো নিয়তে দিছে উনি। আমরা আশা করি যে এই সমস্ত পরিবার হিসেবে যেভাবে আমরা এসে দাঁড়িয়েছি, আপনারাও যারা দূর প্রবাসে যারা দেখছেন এই সমস্ত অসহায় পরিবারে দাঁড়াবেন, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনারা ভালো পাইবেন।